রাসূলের প্রিয় সাহাবীকে কেন মৃত্যুদণ্ড দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিতাকে হত্যার অপরাধে তার দুই পুত্র এক যুবককে টেনে হিঁচড়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে হাজির হল। তারা বলল, এই ব্যক্তি আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর সঠিক বিচার চাই। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কাছে তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে যুবক বলল, অতি ক্লান্তি অনুভব করার কারণে আমি একটু খেজুর গাছের নিচে বসে বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়ি। উঠে দেখি আমার উট আমার পাশে নেই। খুঁজতে গিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাই, তখন তার মৃতদেহ পাই, যাকে ওনাদের বাবা বাগানে প্রবেশের জন্য পাথরের আঘাত করে মেরে ফেলেছে। এই বিষয়ে যখন আমি তার সাথে কথা বলতে যাই, তখন অনেক কথা কাটাকাটি হয়েছিল এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে আমি তাকে পাথর দিয়ে আঘাত করে ফেলি, যার ফলে তিনি মারা যান, যা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। এর জন্য আমি ক্ষমা চাইছি। বাদীরা বলল, আমরা মৃত্যুদণ্ড চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উটের বদলে তো তুমি একটা উট নিলেই তো হতো, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ, হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছে থাকলে বলতে পারো। লোকটি বলল, আমার কাছে কিছু ঋণ এবং আমানত আছে। আমাকে যদি কিছুদিন সময় দিতেন, তাহলে আমি বাড়ি গিয়ে সেই ঋণ এবং আমানত পরিশোধ করে আসতাম। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে তো একা ছাড়তে পারি না। তুমি যদি তোমার তরফ থেকে কোনো জিম্মাদার রেখে যাও, তবে কিছু সময়ের জন্য তোমাকে মুক্তি দিতে পারি। যুবক তখন দুঃখিত হয়ে বলল, এখানে সবাই আমার অপরিচিত, না কেউই আমাকে চেনে না, আমিও কাউকে চিনি না, সুতরাং আমার জামিনদার হবার মতো কেউ নেই। তখন হযরত আবু যর গিফরি সবার মধ্যে দিয়ে বললেন, হুজুর, আপনার যদি অনুমতি থাকে তবে আমি হতে চাই যুবকের